আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুধু আপনাদেরকে আগে প্লেসটা দেখাই, বাড়ির অবস্থাটা দেখাই, তারপরে ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু দেখেন অবস্থাটা কেমন কেমন লাগে, শুধু সেটা দেখেন। তারপর দাম কেমন, কোথায় অবস্থিত, সবকিছু ইনশাআল্লাহ এই এক ভিডিওতেই সবকিছু নিয়ে আলোচনা করব। রুমটা দেখছেন কত বড় স্পেস, এসি লাগানো, উপরে খুব সুন্দর ডেকোরেশন। তারপরে দেখেন মাস্টার বেড, খুব সুন্দর টাইলস করা, তারপরে ক্যাবিনেট সিস্টেম করা। এই যে দেখেন অ্যাটাচড ওয়াশরুম আছে। আপনাদেরকে আমি সবকিছু দেখাই। ওয়াশরুমটা খুব বড়, হ্যাঁ, খুব সুন্দর। দেখেন এই হচ্ছে একটি রুম। আরেকটি রুম যেখানে, সেটাও দেখাচ্ছি। এই দেখেন রুমটা আবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বারান্দা, বারান্দার পাশে একটা রুম, এই পাশে আরেকটা রুম এই সাইড দিয়ে। ওইটা ওইটা ঢোকার জন্য দরজা ব্যবহার করা আছে। এই যে আরেকটা দরজা এখানে ঢোকলো। এই যে দেখেন, দেখছেন ভাই? যে যেখান থেকে দেখেন একটু কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখছেন আর কেমন হয়েছে বাড়িটা, সেটা ইনশাল্লাহ বলবেন। তারপর বিস্তারিত কি কি আছে না আছে, কোথায় অবস্থিত, সবকিছু জানাচ্ছি। আগে দেখেন ইনশাল্লাহ, দেখেন খুব সুন্দর। এই হচ্ছে দুইটা বাড়ি, মানে দুইটা রুম আর কি। এখানে দুইটা বিশাল বড় বড় সিস্টেম করা। তো এই হচ্ছে একটি রুম। এই রুমে ঢোকার জন্য কিন্তু এই যে মূলত দরজা, এটা ওইখান দিয়েও ঢোকা যায়। অ্যাটাচড রুম যেহেতু, এই পাশ দিয়েও ঢোকা যায়। দুইটা রুম। তো এই হচ্ছে মূলত দুইটা রুম। এবং হচ্ছে বারান্দা কি হবে কি, সেটা আপনাদেরকে দেখাচ্ছে। বারান্দা কি হবে কি, এই হচ্ছে বের হওয়া সেই জায়গাটা। এর পাশে এখানে 34% জমি, 34% জমির উপরে। এই দেখেন সামনে বারান্দা, আপনার ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস, সবকিছু এখানে। এই যে দেখেন খুব সুন্দর সিস্টেম করা। এবং কিচেন এইখানে, এই যে দেখেন কিচেন ঘর, লাইটটা জ্বালাই দিই। এই যে কিচেন, খুব সুন্দর লাগতেছে না ভাই? খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর পরিবেশ। আসেন এখন আমি আপনাদেরকে বাড়িটা যে ঘুরে দেখাচ্ছি। বাড়ির এক প্রান্ত, অর্থাৎ এক পাশে বারান্দা দেখাইছি, বারান্দায় পাশে হচ্ছে কিচেন। আরেকটা পাশ আমাদেরকে দেখাই, বারান্দা। সেটা হচ্ছে এইখান দিয়ে এই পর্যন্ত। এখানে কিন্তু গ্লাস করা, হ্যাঁ, গ্লাস দেওয়া। বাড়িতে এই বাড়িটা করার ক্ষেত্রে কোনো সলসা তৈরি করানো হয়নি, খুব সুন্দর পজিশন করে করা হয়েছে। আমি একটু বাইরে যেয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিউ দেখাই, সম্পূর্ণ ভিউ দেখাই। এই দেখেন, মানে এই যে এখানে খুব সুন্দর করে সিস্টেম করা হয়েছে। বাড়িটাকে বাহির থেকে দেখাই। এই যে দেখেন, দেখছেন ভাই? নিরালা ভাবে থাকার জন্য বাংলো বাড়ি খোঁজে না? কেমন বাংলো বাড়ি চায় মানুষ? খুব সুন্দর করে একবারে রিল্যাক্সে থাকার জন্য এই জায়গাটা সে নিজের হাতে খুব আদর যত্ন করে বানাইছে। এই যে দেখেন, দেখাচ্ছি। চতুর্দিকে কিন্তু বেড়া দেওয়া, চতুর্দিকে বেড়া দেওয়া, খুব সুন্দর রং টং সবকিছু করা। এই দেখেন সাপ্লাই মোটর সবকিছু এখানে দেওয়া আছে। অনেক ফল ফলাদি গাছ, এই যে লেচু গাছ, ওই যে ডাব গাছ, ওই যে টাঙ্কি দেখা যাচ্ছে, ওই যে খেজুর গাছ, পেয়ারা গাছ, সামনে বড়ই গাছ। ওই যে দেখেন অনেক ফল ফলাদি গাছ দেখা যাচ্ছে কিনা। ওই যে এখানে হাইস্টার, এখানে যে প্রাইভেট কার দেখতে পাচ্ছেন, প্রিমিও, সে কিন্তু খুব শৌখিন মানুষ। এই জন্য এই যে নিজে একটা প্রিমিও ওনার গাড়ি আছে। এই যে বাড়িটা, এটা কিন্তু উনি থাকে না এখানে ভাই, শুধু রিল্যাক্সে থাকার জন্য। যেমন মানুষ রিল্যাক্স করতে চায় ওইরকম। এই দেখেন ফল ফলাদির গাছ, চতুর্দিকে তো এরকম ফুলের গাছ অনেক পাবেন। চতুর্দিকে ফুলের গাছ অনেক আছে। এই দেখেন, আসেন আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই। ওই দেখেন ফলের গাছ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ছোট্ট করে একটা মিনি দরজা রাখা হয়েছে, হ্যাঁ, এটা ঢোকার জন্য। মূল গেট হচ্ছে ওই যে ওইদিকে দেখেন 34%। আবার এখানে কিন্তু পুকুর আছে ভাই, মাছ চাষ করে মানুষ কি পরিমাণ শৌখিন হইতে পারে দেখতে পারবেন। এই দেখেন মালটা গাছ,
বৃষ্টি শুরু হয়ে গেছে, তো খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন এই যে ওনার গাড়িটা, হ্যাঁ, কত শৌখিন মানুষ উনি। এই বাড়ি দেখতে পাচ্ছেন, হয়তো বৃষ্টিতে কেমন বুঝবেন ভালো করে জানি না। দেখেন এই যে আবার দেখাচ্ছি, বাকি জায়গাগুলো দেখাচ্ছি। এই যে পেয়ারা গাছ, আরো ফল ফলাদি গাছ এখানে আছে। ওই যে বাড়ির দুই পাশে যে ঝোপ লেগে আছে, এগুলো কিন্তু ফুল গাছ ভাই, খুব সুন্দর করে সাজাইছে। নিজে রিল্যাক্স ভাবে থাকার জন্য যা করা দরকার ভাই তাই করছে। এই যে দেখেন ফল ফলাদির গাছ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তারপর ওই যে তাল গাছ, এই যে এখানে জাম্বুরা গাছ, ওই এই যে দেখেন এখানে আম গাছ, তারপরে হচ্ছে আম গাছ, এগুলো সব আম হয়। ওই যে দেখেন আমড়া গাছ। আর বাকি এই যেটা দেখানো চাইছিলাম আমি, যেটা দেখাতে মূলত চেয়েছিলাম, সেটা হচ্ছে এই যে বাড়ি, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এগুলা কি ভাই, কার্পেটিং করা, খুব সুন্দর করে কার্পেটিং করে উনি পুকুরটাকে সাজাইছে। ওইখানে বৈশা বড়শি দিয়ে খুব সুন্দর করে মাছ ধরবেন। এখানে কিন্তু 12 ফিট গর্ত করা, এখানে 12 ফিট নিচু জায়গা গর্ত করা আছে। দেখেন ভাই কত সুন্দর করে উনি সাজাইছে। হ্যাঁ ভাই, যে যেখান থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হতে পারে। এটার দামটা বলে দিব আপনাদেরকে। এটার দাম হচ্ছে মাত্র, যদি বলি 72 লাখ টাকা চাওয়া হয়, 70 হলে ছেড়ে দেওয়া হবে। মানে খুব সুন্দর জায়গা, গাজীপুর জেলা গাজীপুর জেলা মাওনা শ্রীপুর থানা, মাওনা শ্রীপুর থানা, মাওনা বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে, পশ্চিম দিকে, অর্থাৎ কালিয়া